হাই এভরিওয়ান, আজকে আমি বানিয়ে নিচ্ছি চিকেন কারি। কিভাবে চিকেন কারিটা করলাম খুব সহজ পদ্ধতিতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর চিকেনটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে রেখে দিয়েছি। আমি পেঁয়াজের মধ্যেই দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা। তারপর পেঁয়াজটা যখন হালকা বাদামি রঙের ভাজা হয়ে যাবে, তারপরে তাতে একটা একটা করে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পরও 2 মিনিট আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তাতে চিকেনের রান্নার স্বাদটা একটু বেশি ভালো হয়। 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর তাতে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আদা রসুন। যে কোনো রান্নায় যত বেশি আপনি কষাবেন তত বেশি টেস্ট হয় খেতে। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। মাংসটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য দিয়ে দিয়েছিলাম পাতিলেবুর রস। তারপরে ভালো করে 2 মিনিট আরও ভালো করে নেড়ে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে সব জায়গায় সব চিকেনের সাথে মাখা হয়ে যায়। তারপর আমি দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ কালার হওয়ার জন্য, দিয়ে দিয়েছি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে 10 মিনিট মতো কষাতে থাকবো। কষানোর পরে তারপরে যখন দেখব হালকা হালকা তেল ছাড়ছে, তারপরে অল্প করে জল দেব। এখন দিয়ে দিলাম টমেটো পেস্ট, তাতে আরও স্বাদটা বেশি ভালো হবে। টমেটো পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে সমস্ত চিকেনের সাথে মাখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 2 মিনিট নেড়ে নেওয়ার পরে তাতে দিয়ে দিলাম জল। জল দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে তারপর গ্যাসে ঢাকা দিয়ে গ্যাসটাকে সিমে দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকা খুলে আরেকবার নেড়ে দিতে হবে, যাতে ভালোভাবে সমস্ত চিকেনগুলো গলে যায়। পুরো রান্নাটাই সিমে দিয়ে করতে হবে গ্যাসটাকে, যাতে চিকেনগুলো ভালোভাবে গলে যায়। তারপরে আবার ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটাকে সিমে দিয়ে